আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটি হলো আপওয়ার্কে পোর্টফোলিও অ্যাড করা। আমরা তো সবাই প্রোফাইল অ্যাড করি, প্রোফাইল এর উপর অনেক কাজ করি, কিন্তু যারা নতুন আছে তারা মূলত পোর্টফোলিও নিয়ে হয়তো একটু দুশ্চিন্তায় থাকে, এবং একটি পোর্টফোলিও খুবই জরুরি। আপনার প্রোফাইলে পোর্টফোলিও হলো জাস্ট লাইক শোকেস। আপনি যে যে কাজ পারেন কিংবা যে যে কাজগুলো করেছেন ইতিমধ্যে সেইগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখাকেই বলা হয় পোর্টফোলিও। এখন আমরা যদি পোর্টফোলিও অ্যাড করতে যাই, আমরা কিভাবে করব, কোথা থেকে শুরু করব, সেটাই আপনাদের আজকে আমি দেখাবো। সর্বপ্রথম আপনি আপনার প্রোফাইলে যাবেন। এখানে যদিও আমার সিকিউরিটি অ্যাড করা আছে, এই কারণে কিছু ইনফরমেশন চাচ্ছে, হয়তো অনেকের নাও চাইতে পারে। নিচের দিকে আসলে আপনারা এই যে আপনার প্রোফাইল সম্পর্কে কিছু তথ্য পাবেন, এবং নিচে দেখতে পাবেন ওয়ার্ক হিস্টোরি আছে। যারা নতুন তাদের জন্য হয়তো থাকবে না, কিন্তু যারা পুরাতন তাদের যে যে কাজগুলো অবশ্যই শেষ করেছে তাদের এরকম কমপ্লিট জব, এরকম একটু ওয়ার্ক হিস্টোরি থাকবে। আরও নিচে আসলে এখানে পোর্টফোলিও, এই পোর্টফোলিও অলরেডি আমার 9টি পোর্টফোলিও অ্যাড করা আছে। আজকে আমি 10 নম্বর পোর্টফোলিও অ্যাড করব। পোর্টফোলিও অ্যাড করার ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে আপনি যে বিষয় পোর্টফোলিওটি অ্যাড করতে চাচ্ছেন সেই তথ্যগুলো আপনাকে আগে সুন্দর করে সাজায়ে রাখতে হবে, তাহলে আপনার জন্য কাজটি করা আরও সহজ হবে। আমি যেমন আজকে পোর্টফোলিও অ্যাড করব বলে এখানে কিছু ছবি এবং কিছু ওয়ার্ড ডকুমেন্টে কিছু লিখে রাখেছি ডিসক্রিপশান, এইগুলো দিয়ে আমি আজকের পোর্টফোলিওটি অ্যাড করব। প্রথম পোর্টফোলিও যে প্লাস চিহ্নটি আছে আমরা এখানে ক্লিক করব। প্লাস চিহ্ন ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো ওপেন হবে। এখানে কিছু তথ্য আমাদেরকে দিতে হবে। এখানে আমি সবার প্রথম আমরা এখানে একটি পোর্টফোলিও প্রজেক্ট টাইটেল অ্যাড করব। টাইটেলটা আমার লেখায় আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমি আর এখানে আছে রিলেটেড স্পেশালাইজড প্রোফাইল। এইখানে যদি আমার এই রিলেটেড প্রোফাইল আমি প্রোফাইল অ্যাড করতে চাই, আমি এখানে আসলে আমার দুইটি স্পেশালাইজড প্রোফাইল অ্যাড করা আছে, গ্রাফিক্স ডিজাইন এবং ইমেজ এডিটিং। যাদের একটাও নেই তাদের এই উপরেরটাই সিলেক্ট থাকবে বাই ডিফল্ট, যেহেতু আমার দুইটা আছে আমি এইটা সিলেক্ট করে দেবো। রিলেটেড আপওয়ার্ক জব যদি কোনোটা আমি এখান থেকে সিলেক্ট করতে যাই, যেগুলো অলরেডি আমি শেষ করেছি সেইগুলো এখানে দেখাবে। আমি এখানে আসলে কোনো সিলেক্ট করতে চাই না, এবং কোনো ডেটও দিতে চাই তারা দিতে পারবে। এখন এরপরে আমি যাব গো টু সিলেক্ট টেমপ্লেট। চাই না যারা এটা যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দেখেন 3 ধরনের টেমপ্লেট আছে, গ্যালারি, কেস স্টাডি, ক্লাসিক। যেহেতু আমরা ছবি নিয়ে কাজ করব, এই ধরনের ছবি রিলেটেড কোনো কাজ যদি থাকে তবে গ্যালারি বেটার। তো আমরা গ্যালারি সিলেক্ট, গো টু সিলেক্ট টেমপ্লেট দিতে যাওয়ার পরে গো টু অ্যাড ডিটেলসে গেলাম। গো টু অ্যাড ডিটেলসে যাওয়ার পরে এখানে আমাদের প্রজেক্টের ভিডিও কিংবা ছবি অ্যাড করার জন্য বলা হয়েছে, এবং কিছু ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে। এবং আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারেন অথবা ব্রাউজও করতে পারেন। তো আমি ব্রাউজ করে আমার যে ছবিগুলো আমি সিরিয়াল অনুযায়ী দিতে চাই ঠিক সেই সিরিয়াল অনুযায়ী আমি এখানে এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপেন দিই, একটার পর একটা ছবি এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপরে নিচে আসে, তো এইখানে আমি কিছু যে স্কিল কিংবা কিওয়ার্ড আমি অ্যাড করব যেগুলো আমার এই প্রজেক্ট টাইটেলের সাথে যায়। আমি এটা কাজ করতে গেলে রিটাচ করছি, গ্রাফিক্স ডিজাইনের ভিতরেও পড়ে, ব্যাকগ্রাউন্ড, ই কমার্স, জেপিজি, পিএনজি, তারপরে ফটোশপ, ফটো রিটাচ, তারপরে ইমেজ এডিটিং, ফ্যাশন অ্যান্ড বিউটিতে যায় না, এগুলো লাইট রুম দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর এটা যেহেতু আমি কোনো ইউআরএল নাই এই প্রজেক্টের, সে কারণে আমি এখানে কোনো ইউআরএল দিলাম না। এখন প্রজেক্ট ডিসক্রিপশান দিতে হবে, কী ধরনের প্রজেক্টে আমি কাজ করেছি, কিভাবে আমি কাজ করেছি, এর একটা ছোট ডিসক্রিপশান আমি অলরেডি লিখে রেখেছি, সেইটা আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে আমি পেস্ট করে, আর তেমন কিছু কোনো কাজ নাই, যেগুলো আছে আমি এগুলো দিলাম না। এখন এই ছবি থেকে আমি প্রোফাইলে রাখতে চাই যে ছবিটা, আমি সেইটা এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। আমি চাচ্ছি এইটা দিয়ে, এইটা আমি সিলেক্ট করলাম। আর এখানে প্রত্যেকটা ছবির একটা করে ক্যাপশন অ্যাড করতে, আমি একটা বিফোর এবং আফটার অ্যাড করবো। এটা হলো আফটার,
আফটার, যেগুলো আফটার সেগুলো সবগুলোই আমি আফটার একবার কপি করে পেস্ট করে দিলাম, আর বিফোরের সময় একই আমি দেব। দেওয়ার পরে আমি এখানে গো টু প্রিভিউতে যাব। গো টু প্রিভিউতে যাওয়ার পরে দেখেন আমার প্রজেক্টটা কেমন লাগবে দেখতে। আমি এখানে দেখেন বিফোর আফটার এই নিচে আসতেছে এবং একটার পর একটা ক্লায়েন্টও চাইলে এইভাবে ক্লায়েন্ট দেখতে পাবে। এখন আমার মোটামুটি কমপ্লিট। এখন আমি এটা পাবলিশ ক্লিক করব। পাবলিশ ক্লিক করার পরে এটা দেখেন অটোমেটিক এখন আমার প্রোফাইলে, আগে ছিল এখন এটা পেন্ডিং আছে, হয়তো দেখা যাক, একটু সময় নেবে। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আগে আমার এখানে 9টি ছিল, এখন 10টি, এবং লাস্টে আমি যে প্রোফাইল পোর্টফোলিওটি অ্যাড করেছি সেটা অলরেডি এখানে চলে এসেছে। একটার পর একটা পোর্টফোলিও এইভাবে। এখন কোনটা আগে কোনটা পরে এটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি আরও চিহ্নতে ক্লিক করি, দেখেন যদি এই আমার সব পোর্টফোলিওগুলো এখানে চলে আসছে। আমি চাই এইটা আমার আগে থাকবে, ব্যাস, আর কিছুই না, আপাতত এটা দিয়ে আমি সেভ। দেখেন আর কোনো কাজ নেই, এইভাবেই একটার পর একটা আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অনুগ্রহ করব সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক ইন্সপায়ার করে।